কিন্তু আমরা বড় জামাই রে কইছেন না, বড় জামাই রে শালার বিয়ার বউ সাইটো যাইব, বড় জামাই রে কইছে না দেখে হাতে কলি দিয়া হিতের সাকনা মাকনা ভাঙা গেছে, জিয়া কনি দিয়া গাড়াইছেন ছোট্টা। আমি একটা দুলাভাই আর শালার বিয়াত আমারে কোন নাই, মাইয়া সাইটো যাইব আমারে বাদ দিয়া কইয়া সেটা যে সারাই না কনি দিছে, বেরির বাচ্চা কাচ্চা হয়ে গেছে, শরীর নরম হয়ে গেছে, সাকনা মাকনা ভেঙে গেছে, এক কনি নাউজুবিল্লাহ কইতেন না। আমরা ইসলাম মানতে চাই কিন্তু বুঝতে চাই। আফসোস হচ্ছে আপনার আমার শত্রু না। আমি দাউদকান্দি জীবনে যত মাহফিল করছি খুব কম মাহফিল করছি অন্য জায়গায়, সবচেয়ে বেশি হয়তো চান্দিনা হবে, দেবিদ্বার, দাউদকান্দি, 3-4টা উপজেলা আমার মাহফিল বেশি। আমার নিজের উপজেলায় আমি এত মাহফিল করতে পারিনি, কারণ ওনারা যখন আসে এর আগেই অন্য জায়গায় আমার হয়ে যায়, এই জন্য আর আসা হয় না, যাওয়া হয় না, থাকা হয় না। বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের শত্রু না। ওখানে আল্লাহর কসম দিয়ে আমি বললেও আমার কোনো সমস্যা নাই। আমি দাওয়াত পাওয়ার জন্য, আপনাকে হেয় করার জন্য, আপনাকে ছোট করার জন্য আল্লাহ কোনোদিন কোনো মাহফিলে আমি একটা কথাও বলি না, সবগুলা কথা বলার চেষ্টা করি। আমাকে আল্লাহ যতটুকু এলেম দিয়েছেন ওইটারে কাজে লাগাইয়া আপনাকে যেন জান্নাতি বানাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এটাতে আমার একটা লাভ আছে। আমার লাভটা হইল, আমার ওয়াজের কারণে সভাপতি সাহেব যদি জান্নাতও যায় তো উনি গিয়া সেটা অবশ্যই আমারে খুঁজবো, আরে হুজুরের ওয়াজের ফলে আমি অনেক কিছু জানছি, এই জানার কারণে মানছি, মানার কারণে জান্নাত গেছি, হুজুরে জানি কই আছে। তো ফেরেস্তারে জিজ্ঞাসা, ফেরেস্তা ইয়া যে নাগেশের ফিসা হুজুর মুস্তাক উনি কোন, কারণ উনি তো বিপদে পড়ে গেছে, আটকে নিয়েছিল, উনি তো সাংঘাতিক বিপদে বড়টা আটকা খাওয়াই গেছে, আমাদের ভিতরে ঢুকতে পারছেন। আব্দুল মালিক ফেরেস্তা, রেদওয়ান ফেরেস্তা গৈসা গৈসা ইতিহাসে, রেদওয়ানে কয় জান্নাতও নেন, আব্দুল মালিক কয় জাহান্নামও নেন, এই কারবার চলতে আছে। উনি দৌড় দিয়ে গিয়ে যদি আল্লাহরে কয়, আল্লাহ এই মানুষটা, এই যে মুস্তাক, এই যে উনার কারণে আল্লাহ তুমি আমার জান্নাত দিচ্ছ, আর যে উনি জাহান্নামে যাইব আমি জান্নাতও থাকতাম, জান্নাতি হওয়ার পরে আপনি আল্লাহর কাছে যেই আবদার করবেন ওইটাই কবুল। সুবহানাল্লাহ বলবেন। আপনার স্ত্রী মানুষ যদি আমার কথার কারণে জান্নাতও যান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে আমি আটকে গেলে হয়তো আপনারাও আমারে, আপনাদের উসিলে আল্লাহ আমাকে পার করেনি, আমিন বলবেন না? তাহলে আপনারা জান্নাতে গেলে আমার কি লাভ না লস? না লাভ। আমার তো কোনো লস, লাভ নেই, লস নাই, আমার একটা বিন্দু পরিমাণে লস নাই। এমন দোনা যে জাহান্নাম জান্নাতে গেলে গা জায়গা থাহে না না থাহে, এটা কি জাফত মনে করছেন? এটা কি জাফত বলে আগের থেকে গিয়ে খাইয়াইয়া বসে কেউ ডাক দিছে না, পরে থাহে না না থাকে, এটা এই কারবার না। তো লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে ওনার পরে আর একজন মানুষও জান্নাতে যাবে না, সবার শেষে যিনি জান্নাতে যাবে তার অবস্থা শুনেন। আল্লাহর নবী কয় লাস্ট ওয়ান, সর্বশেষ, মাইকটা একটু কমাই দেয়, সবার শেষ যেই মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটা যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে সে সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, উঠে দাঁড়াবে, দেখবে চতুর্দিকে যত দূর চোখ যায় একটা মানুষও জান্নাতের ভিতরে নাই। যেরকম সুবহানাল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে আপনার আন্দাজ আছে না? আমার লেগে দেরি করেন না, হ্যাঁ, যার যার বুঝবো তো যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন, আমার লেগে বইয়া থেকে লাভ কি? সুবহানাল্লাহ কর, জুড়ে কর, আর জুড়ে বলেন মারহাবা। লাস্ট ওয়ান, সর্বশেষ, তো জান্নাতে যাওয়ার পরে হে ডাইনে বামে সামনে পিছে চাইয়া দেখবো কোনো মানুষ, আরে আমরা ইমাম সাহেব করি নাই, ফিসাব কো কুইয়ার ফিসাব মিশা হাজিরা কেউ রে দেখে না, পুরা জান্নাত রাখালি। তা আল্লাহরে ডাক দিব, আল্লাহ আমি না বিলে সবার শেষ, কত আগে দাঁড়াইছে তারা কই, আমি যদি সবার শেষ হই, আগে তো কেউ না কেউ আসছে, ওরা কই? আল্লাহ ডাক দিয়া বলবেন কাদের কথা বলো? আগে যারা জান্নাতে এসেছে ওরা কই? ওদেরকে তালাশ করার তোমার দরকার নাই। আল্লাহ তাইলে ওরা কি আসে নাই? আমারে পাঠাইছেন, জান্নাতে তো একজন লোকও দেখতেছি না, ওরা ওদের জায়গা মতো আছে। এবার বান্দা বলবেন আল্লাহ আমার জায়গাটা দেখাই দাও, আমি যেন শুয়ে যেতে পারি নির্বিঘ্নে নিশ্চিন্তে, আমার জায়গাটা দেখাই দাও, অন্যের জায়গায় শোয়ার দরকার নাই। আল্লাহ বলবেন কিসের জায়গা? জান্নাতে দিছো, আমার একটা জায়গা দিবা না?
আল্লাহ বলবেন সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সবটা তোমার। এটা কি প্রথম না শেষটা? শেষ বেড়ার এই অবস্থা, প্রথম বেড়া জানি কি অবস্থা। আপনি যে চিন্তা করতেছেন আমি জানি জায়গা হয় আপনি আপনি কি কারবারটা যাইব হেন সবজি রুমও ঘুমাইয়াও যেতে অনেকগুলো রুম হইয়াছে পোকা। আপনি সন্ধ্যা রাত্রে এক রাইতো এক বিছনাথ, দুপুরে গিয়ে দেখবেন আরেক খানা, রাইতে গিয়ে আরেক কি একটা কারবার যাইতে আছে জান্নাত। সুবহানাল্লাহ কয় না রে? কি যে আল্লাহ নিয়ামত দিয়া রাখছে জান্নাত। আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাইতে চাইতো না, কিন্তু আপনি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় যে জাহান্নামের গাড়ি কিনতে বইয়া থাকেন, আপনার বিয়ে করাইবো, আপনি যাইবেন, আপনি বিয়ে করবেন, আপনাকে আপনার স্ত্রীকে, এখন স্ত্রী হয় নাই, এই মেয়েটাকে দেখার অধিকার শুধু আপনার, কারণ সংসার করবেন আপনি। আপনি দেখবেন, কথা কইবেন, এই কথা বলবেন, মত বিনিময় করবেন, জানতে চাইবেন আপনি যেভাবে চালাতে চান উনি চলতে চান কিনা। ওনারও কোনো কথা থাকলে জিজ্ঞেস করবেন যে আমি তো তোমার পর্দার ভিতরে রাখবো, তুমি কি পর্দায় রাজি আছো? উনিও আবার বলবে আমি কিন্তু শুরু থাকতে নিয়ত করছি কোনো ঘুষখোর যেন জামাই আমার না পড়ে। আপনি কি ঘুষ খান? আপনি যদি সুদে কারবার করেন আমারে বিয়ে না করাই ভালো, কারণ কোনো সুদ করে স্ত্রী আমি হতে চাই না। মত বিনিময় হবে, কথাবার্তা মিলবে, তারপরে বিয়ে শাদী। এখানে বাবারও কোনো কাম নাই, শাসারও কোনো কাম নাই, গঞ্জামেরও কোনো কাম নাই। আমরা তার একদল বেড়ায় দিয়া তাইরে জিজ্ঞেসে সূরা ফাতিহা কর, তো তাই ছোট মানুষ না মায়েফান মানুষ, তাইরে দিয়া সারুকুন্দে বেড়াইতে বেড় দিয়া রাখছে, এই ছোট মাইয়ারে মাদ্রাসাত করে তাইরে জিজ্ঞেসে সূরা ফাতিহা কর, এটাই তো শৈল কৈতরের মতো মেকাপতে আছে, এরপরেও খেরু ইয়াদ দিয়া সেটা পড়তে আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়ালাদ-দাল্লিন। তো ফলার পর দুই আউজ দুগুণ হালা গিয়ে গেছে গা। এই সূরা ফাতিহা পড়ে না কি এর বিয়া ঘটক যে এতে ফালতু একটা কয় ফারে ডরে আলাম তারা বেড়াই পারে, আলাম তারা বেড়াই পারে, হুদা সূরা ফাতিহা না আলাম তারা বেড়াই। তোমরা এমনি সাইড বলতে বেড় চলে ডরে, তাই কাপ সুইটটা গেছে গা, ফারে থাকনার লোক অর্ধেক সুইটটা গেছে গা সূরা। আপনি এটা নিয়ম না, আমাদের বাংলাদেশটা এমনভাবে চলতেছে আমরা ইসলাম কারে কই বুঝি, এটা নিয়ম, এটা ইসলাম না, এটা সম্পূর্ণ অন ইসলামিক কাজ, ঠিক কিনা কর? সম্পূর্ণ অন ইসলামিক কাজ। শুধু ছেলেটা দেখতে পারবে, হ্যাঁ বেডিয়ায় আপনি কামলাকে দাউদ খান দিতে পারেন না, লইয়ে দিতে পারবেন, বেডিয়ে দেখবো, এটা কোনো সমস্যা নেই। আপনি খালার আনবেন, মামার আনবেন, জেডির আনবেন, শাশির আনবেন, তারপরে গিয়ে তালতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুতো বোন, জ্যাঠতো বোন, ফারাতো বোন, তারপরে গিয়ে বাবিরে, শাশিরে, জেডিরে, দাদিরে, নানিরে, যা নিতেন পারেন বেডিয়ায়, কিন্তু ফলা যাইতে পারবো মাত্র একজন। কয়জন? এখন আমি এই কথাটি কইলে আপনার কাছে নতুন নতুন লাগতেছে না, যে বিয়া শাদী কইরা ফাইকা মশা দিয়া গেলাম, কতদিন পরে বলে যে গিয়া বেটি কথা রে, আসলেও তো এটি কি কথা, কিন্তু এটি তো আমরা করছি। ওই যে কইসলাম যাইতেন স্যার ঢাকা উঠতে বসে চিটাগাঙ্গের গাড়ি, কারবার তো ঘটছে এটাই। ফলা ভাইয়া মানুষ হয় না, ফলা ভাই মানুষ হইব কেমনে? আপনি বিয়ের সময় তো ফেসলা গাইয়া বই রয়েছেন, ভাইয়া চাইতেন গিয়ে তো আপনি ফেসলা গাইয়া বইয়া রয়েছেন, কি এর মানুষ হইতো? তাই যে ওইসে যে এটাই তো বেশি, কি এর মানুষ হইতো? মানুষ হইতো কিন্তু কি কারবার করছেন আপনি? নাউজুবিল্লাহ কর। এখন যাদের ছেলের বাকি, বিয়ের বাকি, নাতি ছেলের বাকি, বিয়ের বাকি, আজকে আবার কথাটা শুইনেন, আপনি অন্য আলেমদের সাথে মিলাই নিয়েন, বললেন যে হুজুর যে এই কথাটা করলে এটা সত্য নেই, আপনি বুঝে না হইলে, আমার কথা বিশ্বাস না হইলে আপনি জিজ্ঞেস করেন, আমরা কত বড় জুলুম করতেছি, কত বড় গুনাহ করতেছি, কবিরা গুনাহ, বেপর্দার মতো কবিরা গুনাহ। কারণ এই মেয়েটার সাথে ছেলের বাবার পর্দা ফরজ, কিন্তু ছেলেটা বিয়ে করতে যাবে বলে ফরজ না, কিন্তু অযথা গেলে আবার তার উপরেও ফরজ, ঠিক কিরকম? শরীয়ত তাকে রুখসত দিয়েছে, সুযোগ দিয়েছে যে দেখে নাও, যেহেতু তোমার জীবন সঙ্গিনী হবে, হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, এই মহিলাটা হবে তোমার গায়ের পোশাকের মতো, তুমি হবা তার গায়ের পোশাকের মতো। পোশাকটা একটু মাপ দিয়ে নাও, তোমার গায়ে লাগে কিনা, পোশাকটা একটু দেখে নাও, বুননটা ঠিক আছে কিনা, পোশাকটা একটু দেখে নাও, তার সেলাই ঠিক আছে কিনা, অর্থাৎ তুমি যার সাথে সংসার করবা দেখে নাও তার আচার আচরণ, তার ব্যবহার, তার এলেম কালাম, তার পরহেজগারি, তার দিনদারি ঠিক আছে কিনা, এটা দেখে নেওয়া পুরুষ হিসাবে, স্বামী হিসাবে তোমার দায়িত্ব, ঠিক কিনা কর? দেখে নেবে, খবর নেবে, জেনে নেবে, এটা আপনার দায়িত্ব, ঠিক কিনা কন? কিন্তু আমরা করি উল্টা, দুনিয়া লুপ লইয়া গিয়াছিরা মাইয়া চাইতে যায়, আচ্ছা চাই আইসেন সারছে, দেই টইছে এখন দুইটা, একটা হইলো গায়ে হলুদ, আরেকটা হইলো হলুদ।
কয়টা ডেট হয়েছে? দুইটা ডেট করেছে। বৃহস্পতিবারে গায়ে হলুদ, শনিবারে বিয়া, আর রবিবারে তারা বৌবাত করবো। বৌবাত ইসলাম মতো হয়েছে, বৌবাত শরীয়ত সম্মত, কিন্তু বেড়া বেড়ি যে আমরা এখনো বোয়াইয়া খাওয়াই সম্পূর্ণ অন ইসলামিক কাজ, সম্পূর্ণ গোনার কাজ। কবিরা গোনা করতেছি আমরা, খাওয়াইয়া খাওয়াইয়া গোনা কামাই করতে আসছি। বৌবাত শরীয়ত সম্মত হলিমা, উলেমা অনুষ্ঠান নবীজি ধিক্কার দিতেন। কাউকে যদি শুনতেন বিয়ে করেছেন, নবী বলতেন তুমি কি একটা উটের বাচ্চা জব করে একটু খাওয়াইতে পারলা না সবাই রে, বিয়ের একটু জানান দিতে পারলা না? নবী এটাকে উৎসাহিত করেছেন অলিমা অনুষ্ঠান। এবং এতটুকুন পর্যন্ত পাওয়া যায় কেউ বিয়া করছে, তার এতে আপনারা দাওয়াত দিয়া খাওয়াইছে না, আপনি জোর করে তার বাদ গিয়া খাইতেন পারবেন? আপনার দিনই ভাই, আপনি গিয়া করবেন ভাই বিয়া করে লাইছেন গুফনে, কইলে কইছেন না কইলে নাই, আপনার অলিমা অনুষ্ঠান আমরা খাবই খাবো। সামর্থ্য থাকলে তার গোয়াল গরুর গরু আপনারা জব করে লাইবেন, যদি তার সামর্থ্য থাকে, তৌফিক থাকে, আনন্দ ফুর্তির বিষয়। তে বিয়া করছে, একটা খাসি জব করবো, নইলে গরু জব করবো, বন্ধু বান্ধব কিছু আলেম ওলামা তারা দাওয়াত দিয়া খাওয়াইবো, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু গায়ে হলুদের নাম দিয়া কি হয় এটা আপনারা আমার তে ভালো জানেন। মুসলমান চিল্লাইয়া কানতে ইচ্ছা করে, বইড়াইয়া কানতে ইচ্ছা করে, কিসের মুসলমান আমরা? গায়ে হলুদের নাম দিয়া ছেলেরও হলুদ দিতে যায় মেয়েরা, মেয়েরে হলুদ দিতে যায় ছেলেরা, ঠিক কিনা কও? ছেলের হলুদ দিতে যায় মেয়েরা, মেয়ের বান্ধবীরা একসাথে পড়েছে, কলেজ জীবনের ফ্রেন্ড, ওই মেয়ের বান্ধবীরা সবাই মিল্লা গায়ে হলুদ দিতে ছেলের বাড়িতে গেছে। গিয়া যে কি কারবারটা হইছে, যেই ফলারে দেখা যায় নাই, এই ফলার গালের ভিতরে বেরিয়েতে মাইয়া ফানে হলুদ দিতে আছে, আবার মিষ্টি দেয় হাতে ধইরা, ফলা আবার শয়তানি করে আঙ্গুলো কামড় দিয়ালা, শয়তানি করে। আব্বা আমরা কি জিন্দেগি করতেছি? আমরা কবর জান্নাতে যাবো যে কইলেন, ওখানকার রুচি থাকতো না জান্নাতে যাওয়ার। এই যে ঠেলার লোকে রাজি হইলেন, জান্নাতে যাইবেন কেমনে? যাইবেন কেমনে? আপনি কেমনে যাইবেন? কি করলেন? মেয়ের বিয়া গায়ে হলুদ দিতে হয়েছে, ফোলা পাই সব, তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, শাস্তো ভাই, চুডুদুলা ভাই, ফারাতো ভাই, সবাই মিললে মাইয়ার হলুদ দিতে আইছে। হেতার আবার ভিডিও করতে আছে, তো মাইয়ার গালো গিয়া হেতে বেড়ায় হলুদ দেয়, তো ওই যে ফাঁসার লাগিয়ে বলে ভিডিও হয় না, মাইয়ার বাহে কয় ফুচা ফাঁসাটা ঘুরান, আপনি ভিডিও করতেছে। এরপরে আবার ওখান আরো নতুন সংযোজন হয়েছে, গায়ে হলুদের রাতে ওই লুকানে বাড়া করে গড়ি ফুটতে দাউদকান দিতে না শুনে বলা পাইন পাওয়া যায়, এডি রান্না সেরা ডেক সেট লাগাইয়া এরপরে গান বাজনা হয়, সারা রাত বেড়া বেরিয়ে মাইয়া আমার বলায় কার উঠে কাটায় পরে বাইদি দিয়া কারেন না। আমরা কি মুসলমান রয়েছি? হলো আমরা কি হলো মুসলমান রয়েছি? একটু চিন্তা করে না, একটু চিন্তা করে। নাচতে আছে মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার মেয়েদের ড্যাকসেট আনছে, এটি কি মায়? হেডি মায় ড্যাকসেট ঘুমোর ঘুমোর, মনে হয় যেন পুরা তাই মারুকা ভূমিকম্প হইতে আছে, কলব রুহু তাইয়া ফুটতেছে, রুহু কলব জাগিতেছে, ডাক্তার লোকে আওয়াজের লোকে, ঠিক নেই? গুমুর গুমুর করে বিট দিয়া এমন আওয়াজ দেয় মনে হয় যেন ফাটাই লইতেছে এগুল দিয়া, আর গান বাজনা হইতে আছে, ফলায় মাইয়ায় বেড়ায় বেডিয়ে এত সুন্দর আনন্দ উৎসব চলতে আছে, কি একটা কারবার যাইতে আছে। এবারে মসজিদ কমিটির সভাপতি এশার নামাজ পড়িয়া এবার আর বেআইরে লইয়া সিফার আমিতে বইয়া বেরং, আর বাসার নাম্বারে চাইয়া দেওয়ার দরকার আছে তো? কদিন করে মরে চাইয়া দেয়। আবার যখন লাল জামাটা পড়ে এবার আর জিয়ে নামছে, এক বেআইরে আবার দেখায়, বেহাই লাল জামার আছে, আমরা তাই হেতে। আব্বা পড়তেন না আপনি? আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি মসজিদও না গেলে এই একামত হয় না। গ্রামের মানুষে কত ভালো মনে করে আপনার সভাপতি বানাইছে, আর আপনার ভাইয়ার বিয়ার ভিতরে ডেকসেট বাজে, এরপরে ফলা পাইনি আছেন নাচনের লাগিয়া ইমাম সাহেব কয়টা কিতা করলে ফলা পাইনি, ফলা পাইনি ভাইয়ার ভাইয়ে উৎসব করে, উৎসবের ঠেড়া পড়ছে। উৎসব করো, কুরবানির সময় 50টা গরু জব করো, পুরা এলাকার ভিতরে দাউদকান্দি এলাকার ভিতরে কারা কারো গরিব আছে তালিকা করো,
উৎসব করে সবার ঘরে গোশত দাও, ওরাও হাসুক তুমিও হাসো। সুবহানাল্লাহ। উৎসব করো, না করছে কে তোমার গরু জব করে খাওয়াও। এত যখন উৎসব করতে শখ হয়েছে করো না। তুমি শূন্যতে খতনার ভিতরে 2.5 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতে আছে, হ্যাঁ তার ইয়া কাটবো, এটা তো কইতামো শরম করে, কিতা কাটবো এটা তো মাইকে কইতামো পারতাছি না। এটা তারে শূন্যতে খতনা করাইবো। ইদানিং দেখলাম মেন রোডের উপরে গেট কইরা, আমি এই কারবার আর জীবনে দেখছি না। এই বছর 2 জায়গাতে আমি দেখছি গেট, বিশাল গেট, কি মাসুমের শূন্যতে খতনা, মানে বাংলায় লেখলো মাসুমের ইয়ার মাথা কাটবো, এটা লেখতে পারছে শূন্যতে খতনা। এর মধ্যে মেইন রোডের উপরে গেট করে সেরা হাজার হাজার মানুষ দিয়ে দাওয়াত করে খাওয়াইতে আছে। আমি কই যে এটার মধ্যে করা দরকার ছিল সেটা করো নাই, যেটা করা নিষেধ এটার মধ্যে কইরা বুঝছ। তুমি ইয়ে করো না, আকিকা দাও নাই, শূন্যতে খতনা লইয়া ভাড়াভাড়ি, অথচ আকিকা দেওয়া শূন্য। তুমি আকিকা দাও নাই, মাসালা জিগা হইল আব্বা তো আকিকা দিছে না দিছে, আমি তো বুড়ো হয়ে গেছি, কমলা মরে যাই, আল্লাহ তো সামর্থ্য দিছে, আমার আকিকাটা দিতাম। কই কি কর, এতদিনে তোমার আকিকার কথা মনে পড়ছে? তুমি নাতির শূন্যতে খতনা করাও, 20 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে। আমি বাবা এত টাকা খরচ করতেছেন কেন? টেনশন করে না, আইয়া পড়বো খাওয়াইবো 500, কমপক্ষে 1000-এর নিচে মিলে কেউ দেয় না। 2.5 লাখ খরচ করলে 5 লাখ, পুরা দোকানদারি। ক্যাশিয়ার বয়সে দোকানটা টেবিল দিয়ে পুরা দোকানদারি চলতে আসে। সি 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 সি, এত রুচি মানুষের নিচে নামতে পারে, এত নিম্ন রুচি মানুষের খাওয়াইয়া দেহা লাভ করণের নিয়ত, এর চাইতে নিচু রুচি এই পৃথিবীতে কোনো মানুষের নাই, ঠিক কিনা? না দান কোথাও, তুই ভিক্ষা কর, তুই বইয়া বইয়া বেড়া ভাঙ্গা একটা বাসন লইয়া ভিক্ষা করতো, ফুতারে মুসলমানি করাইয়া তুই 5 লাখ টাকা খরচ করিয়া তুই 10 লাখ টাকা কামাই করবি, না দান কোথাকার, না দান। ইসলাম মানতে আছে, মুসলমান বাপ দেয় তো আছে, দাঁড়িয়ে রাখলে মুসলমান। চুপ, আপনি কি শুরু করছেন? এবার করে উপযুক্ত পড়ছে তো, ফললে তো দুমদুরি এটা থাকবে, কত ফাড়াই লাইতেছে, ভিতরটা লাড়া ফুড়ে উঠছে। এদিকে ফেরেস্তা ইয়ে করে, আপনিও তো করেন, আমিও তো করি। কথা বলেন আবার, লজ্জা শরম নাই আমাদের? আসমানতে নাজিল হয়েছে ফেরেস্তা, প্রোগ্রামগুলো কে করে? আমি করি, আপনি করেন, না উনি করে। আপনি দাওয়াত খাইছেন, যান, আমি যাই। আমরা যদি সবাই বলতাম না এইসব প্রোগ্রাম খাই না, তো এত দর করতে পারলো না। যে মুসলমানের আবার কি এর দাওয়াত? মুসলমানের কি এর দাওয়াত? এটা কি অনুষ্ঠান? নাই আর বিয়া না, কিচ্ছু না, আকিকা না, কিচ্ছু না, কি এর বিয়া ও মুসলমানের দাওয়াত? গজব করে দিছে আমাদের। শয়তান তো দুনিয়ার সালা, শয়তানে করছে কি তা মুরগার গুস্তর জায়গা আমরা হুটকি দিয়ে মুলার দ্বারা দিয়ে খাওয়া করেছে, আর আমরা তারা বেড়াইতের মতো খাইছে, খুশি মনে করতে আছে। এত খানার ঠাড়া পড়ছে, একটা ফার্মের মুরগা কিনা বড় খাইয়া লাইলে দোষারে হাতার করে দাওয়াত খাওয়ানো ঠেয়া গেছে। বলে আমরা এটা মুসলমানের দাওয়াত টাওয়াত খাই না। যখন এক জায়গায় 2 জায়গায় যখন লসও করে দেবো গা, দেখবেন আর কেউ সাহস করে করতে হবে, ঠিক কিনা? কর ধরা খাইলা হইতে পরিকল্পিতভাবে তারা কায়দা করে ধরা খাওয়াইলে আমরা সকলে মিলে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন।